আমরা বিকেলের দিকে একটা ইনফরমেশন পাই যে একটা গাড়ি এই শহরের মাঝে এলোমেলোভাবে চলাচল করছে, তার গতিবিধি এলোমেলো, সন্দেহজনক। তো বিষয়টা আমরা আরও তলিয়ে দেখার জন্য আমরা আমাদের থানা থেকে অভিযান টিম বের করি। একই সাথে ঘটনার গুরুত্ব বিবেচনা করে আমি নিজেও এই অভিযানে অংশগ্রহণ করি। এক পর্যায়ে এই গাড়িটা দ্রুত বেগে সন্দেহজনক গতিবিধির মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা গাড়িটিকে বাস টার্মিনালের সামনে থেকে, ওখানে কিছুটা জ্যাম ছিল, এই জ্যামের মধ্যে গাড়িটা স্লো করলে আমরা গাড়িটাকে আটক করি বলতে গাড়িটাকে থামানোর পরে আমরা তাকে জিজ্ঞেস করি যে আপনার নাম, ঠিকানা, এই সমস্ত, যে এইভাবে গাড়ি চালাচ্ছে, মানে অর্থাৎ তার পরিচয়টা আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করি। কথার এক পর্যায়ে তিনি হঠাৎ করে গাড়িটা দ্রুত বেগে, খুব দ্রুত এক্সিলারেটরের চাপ দিয়ে সামনের দিকে বেপরোয়াভাবে এগিয়ে যাওয়ার মুহূর্তে আমাদের পুলিশ সদস্য, আমাদের পুলিশ সদস্যরা গাড়ির সাথে একটু ঘষাও লাগে এবং আমাদের যে সরকারি গাড়ি আছে, সরকারি গাড়িতেও তিনি আঘাত করেন। এতটাই বেপরোয়াভাবে তিনি চালিয়েছেন, গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা সামনে চলে যান, 20 থেকে 30 গজ সামনে চলে যান। সেইখানে যেহেতু এখানে অনেকগুলো গাড়ি, অনেক যানবাহন ছিল, একটা মোটরসাইকেলকে তিনি পেছন থেকে আঘাত করেন বেপরোয়া গতির মাধ্যমে। এই যিনি আরোহী ছিলেন, মোটরসাইকেলের চালক, তিনি ঘটনাস্থলে আহত হন, মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয় এবং তখন আমরা পেছন থেকে তাকে ধাওয়া করলে আমাদের পুলিশ সদস্যদের সাহসিকতা এবং বীরত্বের মাধ্যমে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাকে আমরা ধরে ফেলতে সক্ষম হলে ধরার পরে, যেহেতু তার গতিবিধিটা অত্যন্ত সন্দেহজনক ছিল, তাকে আমরা বারংবার জিজ্ঞেস করি তার পরিচয়, আসার উদ্দেশ্য, তিনি কোথায় আছেন, কিভাবে করেছেন। তো তার কথাবার্তা আমাদের কাছে খুবই সন্দেহজনক। এক কথা বলার কারণে সন্দেহ হয়, বারংবার তাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিজ্ঞেস করি, সন্দেহ হয়। তখন আমাদের মনে হয় যে এই গাড়িটা কোনো কিছু যেটা আইনসঙ্গত নয়, এমন কিছু থাকার ভালো সম্ভাবনা রয়েছে। সেই ভিত্তিতে আমরা গাড়িটিকে চেক করার পরে বাদবাকি এখান থেকে যেটা হচ্ছে অবৈধ মাদক ইয়াবা, আমরা ধারণা করছি এটা ইয়াবা, দেখতে তাই, গন্ধে তাই, এই ইয়াবাগুলো আমরা গাড়িটিকে জব্দ করি, আসামিকে গ্রেফতার করে আমরা এই কক্সবাজার সদর থানায় নিয়ে আসি। আচ্ছা, গাড়িতে সেনাবাহিনীর স্টিকার লাগানো ছিল এবং ওই ব্যক্তি সেনাবাহিনী কেউ কিনা জানতে পেরেছেন তার ব্যক্তিগত পরিচয়? এটা যাচাই বাছাইয়ের বিষয়। আসলে এই ধরনের কাজগুলো যারা করে বেড়ায় তারা নানা রকম পরিচয় দেয়, নানা রকম ছদ্মবেশ ধারণ করে। তো তিনি আসলে তিনি কে কি এই বিষয়ে আমাদের টিম কাজ করে যাচ্ছে। তার পরিচয় নিশ্চিত হওয়া সাপেক্ষে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। কদিন আগে মাদকদ্রব্য দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের স্টিকার সম্বলিত গাড়িতেই আবার পাচার করছিল, আজকে আবার সেনাবাহিনীর স্টিকার সম্বলিত গাড়িতে করে। তাহলে এর মাধ্যমে আসলে কারবারিরা কি নতুন কোনো কৌশল বেছে নিচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ যে এই প্রশ্নটি করার জন্য। আসলে কারবারিরা প্রতিদিনই তাদের কৌশল কিন্তু পরিবর্তন করছেন। আপনারা দেখে থাকবেন, কয়দিন আগে আমরা হিমছড়িতে একটি গাড়ি জব্দ করেছি। গাড়ির পেছন থেকে যে গ্যাস সিলিন্ডার, এটা তো আসলে দাহ্য, এটা খোলা যায় না, এটা খোলাটা খুব রিস্কি। সেইখান থেকে অদ্ভুত কৌশলে পেছনের অংশটা কেটে একটা প্যাচের সিস্টেম করে এটার ভেতরে করে ইয়াবা কিন্তু পাচার হচ্ছিল, আমরা সেটা ধরেছি। নিত্য নৈমিত্তিক নতুন পন্থায় মাদক কারবারিরা কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, আমরা সোর্সিংয়ের মাধ্যমে, আমাদের যে অভিজ্ঞতা, আমরা আমাদের অভিজ্ঞতার সর্বোচ্চটুকু দিয়ে আমরা তাদের কার্যক্রমকে ব্যাহত করে যাচ্ছি, তাদেরকে আটক করছি, ইয়াবা জব্দ করছি, সমাজটাকে যতটুকু সম্ভব সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছি।